একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া আলী, আমি শুনেছি আপনার তলোয়ারের জুলফিকার নাকি পাহাড়কেও দুটুকরো করে দিতে পারে, আমি যা শুনেছি তা কি সত্যি? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি যা শুনেছেন তাই একেবারে সত্য। তারপর ওই সাহাবী বলেন, তাহলে আপনার তলোয়ারটি আমাকে একটু দিন, আমি দেখতে চাই এটি সত্যি নাকি মিথ্যা বা কতটা সত্য। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীকে তার তলোয়ারটি দিয়ে দেয়, আর ওই সাহাবী সেই তলোয়ার দিয়ে দেয়ালে সচরে আঘাত করে, কিন্তু তাতে সেই দেয়ালের কিছুই হলো না। তারপর ওই সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে আলী, আপনি তো বললেন এই তলোয়ার দিয়ে পাহাড়কেও দুটুকরো করে ফেলা যায়, তাহলে এই দেয়ালের কিছু হলো না কেন? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি শুধু আপনাকে আমার তলোয়ার দিয়েছি, কিন্তু আমার হাত নয়। ওই তলোয়ার তখনই সঠিক কাজ করবে যখন সেটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে থাকবে। সুবহানাল্লাহ। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি ইসলামিক ভিডিও ভালোবাসেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফেরাউনের ঘরে একজন দাসী ছিলেন, যিনি ফেরাউনের মেয়ের মাথার চুল আশ্রয় দিচ্ছিলেন। হঠাৎ করে দাসীর হাত থেকে সেই চিরুনিটি পড়ে যায় এবং দাসী চিরুনিটা ওঠানোর সময় অনিচ্ছাকৃত বলে ফেললেন বিসমিল্লাহ। দাসীর মুখে এই শব্দটি শুনে ফেরাউনের মেয়ে রাগান্বিত ভাষায় বলে উঠলেন, তোমার রব কে? দাসী নির্ভয়ে উত্তর দিলেন, আমার এবং তোমার পিতার রব একমাত্র আল্লাহ। দাসীর মুখে এই কথা শুনে ফেরাউনের মেয়ে তার পিতাকে এই ঘটনা জানায় এবং ফেরাউন ওই দাসীকে তার কাছে ডেকে পাঠায়। এরপর ফেরাউন ওই দাসীর কাছে তার ঈমান সম্পর্কে জানতে চায়। দাসী নির্ভয়ে আবার বললেন, আমার, আপনার এবং পৃথিবীর সব পোকামাকড় ও মানুষের সবারই রব একমাত্র আল্লাহ। দাসীর একথা শুনে ফেরাউন অত্যন্ত রেগে যায় এবং তার সৈন্যদের হুকুম করেন একটি বড় কড়াইয়ে তেল গরম করার জন্য। সেই গরম তেলের কড়াইয়ের ভিতরে দাসীর সব কয়টি বাচ্চাকে ছেড়ে দেওয়া হচ্ছিল। শেষমেশ থেকে যায় তার হাতে মাত্র 2-1 মাসের একটি বাচ্চা। দাসী ওই বাচ্চাটিকে নিয়ে পিছুপা হচ্ছিল, তখনই আল্লাহ তাআলা ওই বাচ্চাটির মুখে জবান দিয়ে দেয়। বাচ্চাটি ওই জবানে বলল, আম্মাজান, নির্ভয়ে হাসি মুখে এই তেলের ভিতরে ঝাঁপ দিন, এতে করে আমরা শহীদি মৃত্যু বহন করব। এই বলে তারা শহীদ হয়ে যায়। শুধু মুসলিম ভাই বোনেরা কমেন্ট বক্সে লিখে যাবেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।